হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি রান্না করছি এখানে মাছের ঝোল। তো ঘরোয়াভাবেই বানাবো। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। এখানে আমি লবণ হলুদ মেখে নিয়ে এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি। যেমনভাবে তোমরা সবাই ভাজো সেইভাবেই ভাজছি। আর এখানে আমি লাউ ঘন্ট বসিয়েছি। তো মাছগুলোকে এখন ভালো করে ভেজে নামিয়ে নেব। তো পাশে আর একটা মাছ দিয়ে দিলাম। এখানে দেখো আমি আলু আর ঢেঁড়স লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি। এখন আলুটাকে আমি আগে ভেজে নিচ্ছি। তো মাছের ঝোলে আমি একটু ঝিঙাও দেব। আলুগুলো একটু হালকা ভেজে উঠলে এখন আমি এর মধ্যে ঢেঁড়সগুলোকে দিয়ে দেবো। তো ঢেঁড়সগুলোকে দিয়ে সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। তো আলুগুলো তো শক্ত, তো সেই জন্য আগে একটু ভেজে নিলাম। আর এখন আমি ঝিঙাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন সব ভেজে এখন নামিয়ে নেব। তো তেলের সঙ্গে সবগুলো সবজি একসঙ্গে ভেজে নিচ্ছি। একটু ঢেকে দেবো এখন। তো ঢাকনা উঠিয়ে দেখো এখন সবজিগুলোকে আমি নামিয়ে নিয়ে এখন আমি ঝোলের মধ্যে না একটু মেথি সম্বারা দিলাম। তো আমি তো যারা নিরামিষ খায় তারা তো মানে পেঁয়াজ রসুন খায় না, যারা তো এরকম করেই হালকা করে সম্বারা দিয়ে খায়। কিন্তু আমি এখানে একটুখানি পেঁয়াজ দেবো। কিন্তু আমি পেঁয়াজ ছাড়া মাছের ঝোল বানাই না, আসলে ভালো লাগে না আমার খেতে। কিন্তু আমি বানালে ভালো লাগে না, কিন্তু কেউ বানালে তো ভালো লাগে। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি টমেটো দিয়ে দিলাম। তো পেঁয়াজ আর টমেটোকে একসঙ্গে ভেজে নিয়ে এখন এর মধ্যে আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে ভেজে নিয়ে এখন এর মধ্যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের পেস্টটা দিয়ে সব মশলাগুলো একসাথে ভেজে নিচ্ছি। এখন এখানে লবণ আর হলুদ দিয়ে দেব। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখন ধনের গুঁড়ো দিব, একটু জিরের গুঁড়ো দিব। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম। ঢেঁড়সটা একটু পরে দেবো ঝোলের সাথে, এখন দিলাম না। তো এখন এইভাবে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। আমার গরম জল করা আছে, এখন আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো। তো গরম জলটা দিয়ে এখন এইভাবে ঝোলটা এখন ফুটতে দিব, মাছগুলোকে দিয়ে দেবো। এইভাবে অনেকক্ষণ আমি ফুটিয়ে নিব। তার মধ্যে এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফেরে ফেরে, দিয়ে এখন উপর দিয়ে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ঝোলটা কমে গেলে বা কষে গেলে আমি এখানে নামিয়ে নেব। তো এখন দেখো ঝোলটা আমার প্রায় অনেকটা মানে কষে গেছে। আর আমি এখন এটা ঝোলটাকে নামিয়ে নেব। আর আমি এখন এটাকে সার্ভ করে দেবো। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু কমেন্টস করবে ও পাশে আসবে। আর এখন আমি ঝোলটাকে নামিয়ে নিলাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। নমস্কার।